এই যে দেখুন কত বড় সাইজ, কত সুন্দর কালার চলে আসছে এবং দেখতেও দারুণ এবং সাইজও বড় হয়েছে। এর কারণটা হলো এটি হলো একটি ভালো জাতের ফল। দর্শক দেখুন তো চীনা পান কিনা, এটি হলো সেই বিলাতি গাব। আমাদের যে বিলাতি গাবের গাছটি আছে এই গাছটা দেখাই। এই যে দেখুন এখানে একটি ফল আছে, এদিকে ফল আছে, এখানে আরও ফল ছিল, এপাশে আরও বড় বড় ফল আছে। উপরে যদি দেখাই এই যে ছোট ছোট ফল আছে, আরও বেশ কিছু ফল এখান থেকে আমরা হারভেস্ট করছি এই গাছ থেকে। তবে এই গাছের ফল দেখুন কত সুন্দর এবং দারুণ। এই যে উপরে কিন্তু মখমলের মতো একটা কালার আছে এবং তুলার মতো আছে। এটি হলো সেই বিলাতি গাব। যারা গাব ফল পছন্দ করেন তারা এই বিলাতি গাব লাগাতে পারেন, কারণ কারণ বিলাতি গাব খেতেও দারুণ। আমি এখন এটা কেটে দেখাবো। আমি অলরেডি একটা চাকু নিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখাবো। দর্শক এই যে দেখুন বিলাতি গাব কাটতেছি, এর ভিতরে যে অংশটা আছে সেই অংশটা দেখাবো, একটু কাছাকাছি দেখাই। এই হলো বিলাতি গাব, দেখুন কত সুন্দর চলে আসছে। এর ভেতরের কালারটা একটু খুবই সুন্দর। এই অংশটা, এই যে বিলাতি গাবের এই অংশগুলো খাওয়া যায়। আমি একটু দেখাই, বিসমিল্লাহ। খুবই নরম এবং মিষ্টি। মিষ্টির ভেতরে যে বৈচিত্র্য থাকে, যদি বিলাতি গাব খাওয়া না যায় তাহলে কিন্তু কখনোই বোঝা যাবে না। এবং এরকম যদি কলম গাছ লাগানো যায় তাহলে কিন্তু আমার গাছে যেরকম ফল চলে এসেছে, আমার অনেকগুলো ফল ছিল, তবে বেশ কিছু ফল আমরা হারভেস্ট করে নিয়েছি, আর কিছু ফল পড়ে গেছে। বিলাতি গাবের কাছে আসার সুযোগ হয়নি, খুবই ব্যস্ততায় চলছে এখন সিজন টাইম। যারা এই বিলাতি গাবের চারা লাগাতে চান, মিষ্টি গাব ফলের চারা যারা লাগাতে চান, তারা আমাদের সাথে যোগাযোগে চারা নিতে পারেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, 12 মাসে 13 ফল খেলেই আসলে শরীর বেশি সুস্থ থাকে, এজন্য ব্যতিক্রম ধরনের ফলগুলো আপনারা লাগাতে পারেন।